আজকে আমরা দুজনে শাক তুলে গেলাম। এগুলো হচ্ছে আমাদের জমির শাক, দেখতে পাচ্ছ লাল লাল পুরো শাক। আর এগুলো আমরা আজকে ভাজা করে খাবো। আর দেখো কতগুলো শাক হিরোইন আমি দুজনেই তুলছি। আর আমাদের কিন্তু খুব সুন্দর আর কি শাকগুলো হয়েছে। আর কিছুদিন পরে জল দিতে হবে, নাহলে অনেকটাই আর কি টান হয়ে যাচ্ছে জলের। তো যে এতগুলো শাক তুললাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আর এখন আমরা আছি জমির দিকে। আমাদের এই জমিগুলোতে আমরা হাল বাইলাম কিছুদিন আগেই। তো এই জমিগুলোতে এখন আমরা ফেলবো সরষার বীজ। তো যাই হোক, এই সরষা বীজ তো ফেলা মানে কদিনের মধ্যে শুরু হয়ে যাবে। তো হিরোইন আর আমি চলে যাচ্ছি জমির দিকে শাক তুলতে। লাল শাক, এমনকি ধনে পাতা আর হচ্ছে মূলা, এই কয়েকটা আমাদের জমিতে আমরা লাগানো হয়েছে। তো আমরা এগুলোই তুলতে যাচ্ছি, কারণ আজকে আমাদের সবজি খাবো ওই টাইপের। মানে অনেক দিন ধরে ভাবছি যাবো তুলতে, তো হ্যাঁ যাই না। আর আমরা সেরকম মানে খাওয়া শুরু করিনি, যেহেতু ছোটো ছোটো আছে। তো ফাইনালি ফার্স্ট আজকে আমরা যে এরকম শাকগুলো তুলতে এসেছি। আর বাড়িতেও খাবো, প্লাস সে নিয়ে যাবে বাবার বাড়ি। আজকে সে বাবার বাড়ি যাবে, তার জন্য এগুলো আর কি নিয়ে যাবে এই সবজিগুলো। আর এই সবজিগুলো কিন্তু আমাদের খুব সুন্দর লাগে খেতে। মাছ মাংসর থেকে না সবজি না আমি বেশি পছন্দ করি। আর সবজি খাওয়া একান্ত সবারই প্রয়োজন। তো যে লাল লাল শাকগুলো আমরা তুলতে ধরলাম, যাই হোক সেরকম বড় হয়নি, ছোট ছোট হয়ে আছে। তো তোমাদের এরকম মানে শাক খেতে কেমন লাগে তোমরা কমেন্টে জানাবা। আর তার মধ্যে এক সাইডে আছে মূলা, এক সাইডে আছে ধনে পাতা। তো এই যে তুলে তারপর চলে আসলাম আমাদের বাড়ির এখানে আমরা লাগিয়েছি কুলেখাড়া শাক। তো এই কুলেখাড়া শাকগুলো তো যাই হোক লেগে গেছে, তো জলের একটু দেখছি টান হয়ে গেছে। তো ফাইনালি এখানে একটু জল দিয়ে দিলাম, যাতে আর কি গাছগুলো আরও সুন্দর এমনকি বড় হয়ে ওঠে খুব তাড়াতাড়ি, আর গাছের ঝাড় হয়ে ওঠে। আর এই কুলেখাড়া শাকগুলো কিন্তু খাওয়া খুব ভিটামিন, রক্ত বাড়ে। যারা অসুস্থ লোক তাদের খাওয়া একান্ত একদম প্রয়োজন। তো এই যে শাকগুলোই আমরা কিন্তু খাই। আগে অন্য জায়গায় তুলতে যেতাম, বাট এখন আর যাই না, আমরা এখানে লাগিয়ে দিয়েছি। তো যে হিরোইন শাকগুলো তুলছে, বাড়িতেও খাবে, প্লাস সে মানে নিজের বাবার বাড়ি আর কি নিয়ে যাবে। যাদের রক্ত কম আছে শরীরে তারা অবশ্যই কুলেখাড়া শাক তুলে খাও। আর এটা হচ্ছে গ্রামের দিকে অনেক জমিতে আর কি পাওয়া যায়, এমনকি পুকুরের ধারে বেশিরভাগ হয় এই শাকগুলো। আমরা এরকম পুকুরের ধারে লাগিয়েছি, যাতে বারবার জল